নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি খুব ভালো আছি বন্ধুরা। আমি সুব্রত দাস থেকে মহামায়াতলা ভাড়া কত? 10 টাকা। তো আমি গড়িয়া থেকে আপনাদের লোকেশন দিচ্ছি। গড়িয়া শীতলা মন্দির মোড় থেকে আপনারা বাস বা অটোতে করে এসে নামবেন। এই যে মহামায়াতলা মোড়, ভাড়া নেবে 10 টাকা এবং সময় লাগবে 5 মিনিটে। আজ আপনাদের নিয়ে যাব মহামায়া মন্দিরে। তো চলুন, এই যে মহামায়াতলা মোড়, যেদিকে নামাবে আপনাদের সেই দিকেই বাঁদিকে যে রাস্তাটি আছে সেদিকে 10-12 পা এগোলেই মা মহামায়া দেবী মহামায়া মন্দিরটি। বন্ধুরা, স্বাগত আপনাদেরকে ট্রাভেল উইথ সুব্রত চ্যানেলে। এই যে বন্ধুরা, এটি মন্দিরের মূল প্রবেশদ্বার। আর মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করা মাত্রই দেখা যাচ্ছে বিশাল এক বটগাছ সামনেই। এই যে বন্ধুরা, আপনারা দেবী মা মহামায়া মন্দিরটি দেখতে পাচ্ছেন। মহামায়া মন্দির গড়িয়া অঞ্চলের মহামায়াতলায় অবস্থিত এই মন্দিরটি। বহু প্রাচীন মন্দির এটি, প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন মন্দিরটি। স্থানীয়দের কাছে এই মন্দিরটি খুবই জাগ্রত একটি মন্দির। এই মুহূর্তে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এটি মায়ের ভোগ রান্নার ঘর। এবার আমি আপনাদের মন্দিরের ভেতরের অংশটি দেখাবার চেষ্টা করছি। জয় দেবী মা মহামায়া। এখানে প্রতিদিন সকাল 11:30টায় অর্থাৎ 11:30 নিত্য পুজো করা হয়। নিত্য পুজোর আয়োজন চলছে। বন্ধুরা, দেবী মায়ের পূজা অর্চনার কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। মন্দিরের সামনেই আছে বিশাল বড় একটি নাট মন্দির, দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা। বিভিন্ন অনুষ্ঠানাদি এখানে সম্পন্ন করা হয়। দেখুন নাট মন্দিরটি। আর নাট মন্দিরের থেকে কিছুটা এগিয়ে বাঁদিকে রয়েছে এই বিশাল তুলসী মঞ্চটি। দেখুন বন্ধুরা, তুলসী মঞ্চটি নাট মন্দিরের একদম সামনে বিশাল এই তুলসী মঞ্চ। মন্দির পরিসরটি আমি আরও ভালোভাবে দেখাবার চেষ্টা করছি। প্রতি বছর 23শে জানুয়ারি মন্দিরের বার্ষিক পূজা অর্চনার আয়োজন করা হয়। মন্দিরের এদিকে আরও একটি প্রবেশদ্বার রয়েছে। নীলষষ্ঠীতে পূজা অর্চনার আয়োজন করা হয়, মেলার আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে আনন্দমুখর। এছাড়াও চৈত্র মাসে চড়ক পুজোয় ভক্তদের সমাগমে, সন্ন্যাসীদের সমাগমে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসব মুখর, আনন্দমুখর। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় দেবী মা মহামায়া। নমস্কার।